কিন্তু কিতাবের মধ্যে পাইছি। কোথায় পাইছি? কিতাবগুলোর নাম শুনালাম। আব্দুল মালিক মুজাহিদ রিয়াজে থাকে, পাকিস্তানি ভাই, গবেষক মানুষ। দারুস সালামের থেকে, রিয়াজের দারুস সালামের থেকে কিতাবগুলা ছাপায় উর্দু। সুনহরে নকুশ, সুনহরে ফैसले, सुनहरी किरणी, आफताब नबुव्वत की सुनहरी शुआई, सुनहरे औरा, এই সমস্ত নাম হলো কিতাবের নাম। এইগুলোর মধ্যে আছে। শিক্ষক তার ছাত্রদেরকে বলছেন তোমরা আমার এইখান থেকে, আমার স্কুল থেকে, মাদ্রাসা থেকে, আপনাদের কষ্ট হয় না তো? দেখেন আমার একটা টার্গেট দিয়েছে, আমি টার্গেটের মধ্যে আছি। মাশাআল্লাহ যতক্ষণ আলোচনা হয়েছে একদম কম হয় নাই তো। আর বুঝতাম আপনারা বসবেন নি? কে কে বসবেন হাতে দেখান মেহরবানি। সারা রাত তো হিয়ে নে এটা বা তুই হাসিনার থেকেও খারাপ গাধা, তুই হাসিনার থেকেও খারাপ। হাসিনা কয় যে দেশের মানুষ সব বাদ, শুধু আমার পরিবার। তুই হাসিনার থেকেও খারাপ। ওয়াজ বাদ করে দিন, আবার চলো বাবাকে চলবো। এটা করতে আইস এতক্ষণ কয়েছিল দূরে আইস আইসি সবাই সামনে লাগিল তাদের ভিডিও কতক্ষণ ধরে। শিক্ষকে ছাত্রদেরকে বলছে আমার স্কুল, আমার কলেজ, আমার মাদ্রাসার থেকে তোমরা যখন পড়ালেখা শেষ করে বাইরিবা তো প্রত্যেকে তার বাপের পেশা যেটা সেটার উপরে আমল করবে। তোমার বাপ যদি রিক্সা চালক হয় তুমি রিক্সা চালাইবা, শ্রমিক হলে শ্রম, বাদাম বিক্রি করলে বাদাম বিক্রি করবে, রাজনীতি করলে রাজনীতি, বাপেরটা করবে। বাকি আল্লাহরে ভয় করবে। কারে কারে? এবার এইখানে এক ছাত্র এবারে মায়ের কাছে জিজ্ঞেস করে, মা আমার বাপে কি কাজ করতো, ওনার পেশা কি ছিল? তো কি লেগে রে বাবা? কই যে আমার শিক্ষককে বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে, এই জন্য আমি আমার বাপের পেশার উপর আমল করব, বাকি আল্লাহরে ভয় করব। এই দোস্ত আহবাব, আপনি বুঝছেন সভাপতি মাহফিল কন্ট্রোল করে, আর এটা রুকুম্মা জামিলার হুজুর যে সভাপতির উনি কন্ট্রোল করে। কথা কয় না কেন? আরে কি সভাপতি? আমি মহিউদ্দিন খান আলমগীরের স্টেজে বসে রেখে সেই চেয়ালাইছি, সেই চেয়ার। হে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের ভোলার নাজির রহমান মঞ্জুরে সাইজ করে ফেলাইছি, সাইজ আনোয়ার হোসেন মঞ্জুরে সাইজ করে ফেলাইছি। এই যে ভান্ডারিয়ার তফসির মাহফিলে আমার পাশে বসা ছিল, পরে বেদিস হইয়া পকেটের থেকে 15,000 টাকা বাইর করে সুফে সাহেব আমার দিছে তফসির অবস্থা। উদ্দেশ্য হলো হুজুর আর সাইজ করেন না। আমি যখন টাকা পাইছি আরো সাইজ করা আরম্ভ করছি। আর কথা কয় না কেন? আমাদেরকে টাকা দিয়ে কেউ মুখ বন্ধ করতে পারে না, আমাদেরকে গুলির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না, আমাদেরকে ফাঁসির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না। अल्लाहु अकबर। अगर प्यार से बोलो, अगर प्यार से बोलो, सूरज कश्मीरी उर्दू को भी शेर, अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे और गुली की बात कौन सुनेगा। হাসিনা চাইছিল ডান্ডার গুলি দিয়ে দেশের আন্দোলনকে নিবৃত করবে, আন্দোলনকে দমন করবে। বেয়াদব টেরফাস নাই, পাকিস্তানিরা চাইছিল যুদ্ধ করে আমাদেরকে দমন ধরাবে। তোর বাপেই তো কি জানি কইছিলে গো, আমরা কিন্তু দমন ধরি নাই। আর তুই বেডি শিক্ষা নিলি না পাকিস্তানি বাহিনীর থেকে, ছাত্রদেরকে তুই গুলি আর বারুদ দিয়া হেলিকপ্টারের থেকে রকেট লঞ্চার মেয়েরা দমন ধরাইতে চাইছস। আমার বাসার সামনে ঘটনা ঘটছে। আন্দোলন কি দমন হয়েছে না চাঙ্গা হয়েছে? अगर प्यार से बोलो, যদি আদর করে বলো তো কেউ না কেউ শুনবে। ছাত্রদেরকে ডাকতি, তুই আর হুডানি দিয়াস দমন ধর দমন ধর। পরে ওয়াকারুজ্জামান বলছে আর একটা গুলিও ছাড়তে পারুম না। তোরে না আমি বসাইছি, আমনে বসাইছেন আমাকে জনগণের খেদমতের জন্য, বাংলাদেশের সুবিধার জন্য, বাংলাদেশের জনগণকে হত্যা করার জন্য নয়। अगर प्यार से बोलो तो कोई भी सुनता है,
डंडे और गोली की बात कौन सुनेगा इस्लामी शासन व्यवस्थार मध्य डांडार गुली नहीं कथा कहें आदर और যত্ন আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান আল্লাহু আকবার বলে কথা কি বুঝে হ্যাঁ ইত্তাকুল্লাহ কাকে ভয় কর করবেন তো আল্লাহর ভয়ের একটা ঘটনা শুনে শুনবেন না এটা মজার ঘটনা আপনারা খুশি হবেন